যেই পশুটা আপনি জবাই করবেন, ওই পশু জবাই করার পর ওই পশুর রক্ত মাটিতে জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলার নিকট বিশেষ একটা মর্যাদায় পৌঁছে যায়। এরপরে আল্লাহর নবী বলেন ফাতিবু বিহা নাফসা, সুতরাং তোমরা আনন্দ চিত্তে খুশি মনে তোমরা কোরবানি করো। কত লাভ কোরবানি করলে। হাদিস শরীফ আসছে, ইবনে মাজাহ শরীফ হাদিসের কিতাব, ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, এই যে কোরবানি আমরা করব, এই কোরবানিতে আমাদের জন্য কি রয়েছে, কোরবানি করলে আমাদের কি লাভ হবে একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যেই পশু দ্বারা কোরবানি করবা এই পশুটার প্রত্যেকটা পশমের বিনিময় নেকি পাওয়া যায়। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম ডাক দিয়া বলে, পয়গম্বর, পশমওয়ালা জানোয়ার, যে জানোয়ারের পশম অনেক বেশি, এই পশমওয়ালা জন্তু দ্বারা কোরবানি করলেও, ভেড়া দ্বারা কোরবানি করলে অনেক পশম বেশি, তাহলেও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে কিনা? ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পশমওয়ালা জন্তু দ্বারাও যদি কোরবানি করা হয় তারও প্রত্যেকটা পশমের বিনিময় নেকি দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, হাদিসের একটা কিতাব আছে আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের 7524 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি ফাতিমা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি ফাতিমা, আল্লাহর নবী তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতেমা উমি ইলা উযহিয়াতিকা ফাশিদিহা। আল্লাহর নবী কয়, হে ফাতেমা, তুমি তোমার কুরবানির জন্তুর কাছে তুমি উপস্থিত হও, সেখানে দাঁড়াও। আল্লাহর নবী বলেন, ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবি। আল্লাহর নবী বলেন, তোমার সেই কুরবানির পশুর রক্ত প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগেই আল্লাহ তাআলা তোমার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবি, অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আলানা খাসাতান আহলাল বাইত আম লানা ওয়ালিল মুসলিমিন। এই যে ফজিলতের কথা বললেন, এই রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের পূর্বের জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে, এটা কি আমাদের আহলে বাইতের জন্য বিশেষভাবে নাকি আমাদের জন্য এবং সকল মুমিন মুসলমানদের জন্য? আল্লাহর নবী বলেন, বাল্লানা ওয়ালিল মুসলিমিন, আমাদের জন্য এবং সকল মুসলমানদের জন্য। কত ফজিলত, আল্লাহু আকবার। অন্য হাদিসে আসছে, শুআবুল ঈমান বাইহাকী 17495 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি কতরাতিন মিন দামিন হাসানা, কোরবানির পশুর প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে নেকি দেওয়া হবে। আগের হাদিস থেকে জানলাম প্রতিটা পশমের বিনিময়ে নেকি, এই হাদিস থেকে জানতে পারলাম প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে নেকি পাওয়া যায়। অন্য হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাহহা তাইবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউযহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন, যেই বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তুষ্টি চিত্তে খুশি মনে কুরবানি করে, মুহতাসিবান লিউযহিয়াতিহি, ওই পশুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রাখে, নেকির আশা রাখে, কানাত লাহু হিজাবাম মিনান নার, এই কোরবানির জন্তুটা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যাবে। আমরা আগে জানছিলাম সওমু জুন্নাহ, রোজাদারের জন্য রোজাটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। এই হাদিস থেকে জানতে পারলাম কোরবানির পশু কানাত লাহু হিজাবাম মিনান নার, কোরবানির পশুটাও জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যাবে। এই জন্য যারা কোরবানি করবেন সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলারে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দির জন্য কোরবানি করতে হবে। মনে রাখতে হবে, এই কোরবানির রক্ত, এই কোরবানির গোশত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না।
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে সূরাতুল হজ আয়াত নাম্বার 37 আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের গরু তোমাদের পশুর রক্ত মাংস গোশত এগুলা কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, অন্তরের তাকওয়ার দিকে তাকায়। মুসলিম শরীফে আসছে, মুসলিম শরীফের 6437 নম্বর হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকায় না, মালের দিকে তাকায় না, টাকা পয়সা অর্থ সম্পদের দিকে তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকায়, তোমাদের আমলের দিকে আল্লাহ তাআলা তাকায়। এই জন্য কলব ঠিক করতে হবে, তাকওয়া তাকওয়া দিলের মধ্যে অর্জন করতে হবে। আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নু'মিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা বলে ইন্নাল্লাহা আহিদা ইলাইনা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন আল্লাহ নুমিনা লিরাসূলিন, আমরা রাসূলের উপর এমন রাসূলের উপর যেন ঈমান না আনি, বিশ্বাস না করি, হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার, যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের নিকট এমন কুরবান নিয়ে আসবে যে কুরবানকে আগুন খেয়ে ফেলবে, যে কুরবানকে আগুন খেয়ে ফেলবে। আগের যুগে যখন কুরবানি করা হতো ওই কুরবানির পশু কুরবানি করে পাহাড়ে রেখে দেওয়ার পর আসমান থেকে আগুন এসে জ্বালায় দিত যার কুরবানি কবুল হয়েছে। এই জন্য ইহুদিরা ঈমান আনতে চায় না আল্লাহর নবীর কাছে। তারা কয় যতক্ষণ পর্যন্ত আসমান থেকে আগুন আইসা জ্বালাইয়া না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না। মুহতারাম হাজিরিন, যাই হোক আমি সামনে যাব না, তবে কোরআন শরীফের মধ্যে কোরবান যে 3 জায়গায় আছে এটা বোঝানোর উদ্দেশ্য 1 নাম্বার গেল। 2 নাম্বার সূরা মাঈদা 27 নাম্বার আয়াত আল্লাহ বলে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর আপনি তাদের নিকট আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের যেই ঘটনা আপনি তাদের নিকট বর্ণনা করেন, আপনি তাদের নিকট পাঠ করেন। কি সেই ঘটনা? আল্লাহ তাআলা বলেন ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল এবং কাবিল তারা যখন উভয়ে কুরবানি করলো, উভয়ের কোরবানির মধ্যে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আরেকজনের কোরবানি কবুল করলেন না। তারা কেন এবার কোরবানি করলেন? লম্বা ইতিহাস, সেদিকে আমি যাব না, শুধুমাত্র এতটুকুই বলি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসছেন তখন দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ ছিল না। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্বে 2টা সন্তান জমজ হইতো, একসাথে হইতো, একটা ছেলে একটা মেয়ে। পৃথিবীতে আর কোনো মানুষ নাই, তাদের বিবাহ কিভাবে হবে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন যে প্রথমে একজন ছেলে একজন মেয়ে যখন হবে, পরবর্তীতে আবার যখন একজন ছেলে একজন মেয়ে হবে, সেই ক্ষেত্রে প্রথমে যে ছেলে হয়েছে ওই ছেলের সাথে পরের মেয়ের সাথে পরের বার যে মেয়ে হয়েছে ওই মেয়ের বিয়ে হবে, পরের বার যে ছেলে হয়েছে প্রথমবার যে মেয়ে হয়েছে তার সাথে বিয়ে হবে। এইভাবে
একসাথে যেই দুইজন জন্মগ্রহণ করবে উভয় দুইজন আপন ভাই বোন হিসাবে গণ্য হবে, কিন্তু পরবর্তীতে যারা হবে তারা ভাই বোন হিসাবে গণ্য হবে না, একসাথে হইলে গণ্য হবে। কিন্তু আগের বার এবং পরের বার এইভাবে একজনের বিয়ে হবে। হাবিল এবং কাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে অনেক সুন্দরী ছিল, হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে, হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে সে একটু কম সুন্দর ছিল। এখন হাবিলের সাথে যে জন্মগ্রহণ করেছে যে মেয়েটা, ওই মেয়েটা এবং কাবিলের ভাগে পড়ে। আর কাবিলের সঙ্গে যেই মেয়েটা সে খুব সুন্দরী, সে হাবিলের ভাগে পড়ে। কাবিল মানতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন দুইজন যাতে কোরবানি করে, যার কোরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হাবিল কাবিল দুজন যখন কোরবানি করলেন, আল্লাহ তাআলা দুইজনের একজনের কোরবানি কবুল করলেন, মানে হাবিলের কোরবানি কবুল হয়ে গেল, কাবিলের কোরবানি কবুল হয় নাই। ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, কাবিলের কোরবানি যখন কবুল হয় নাই, কাবিল রাগ হয়ে বলতেছে ক্বালা লা আকতুলান্নাকা, অবশ্যই হাবিল আমি তোমারে হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাকা, হাবিল ডাক দিয়ে বলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের পক্ষ থেকে কবুল করে। আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিনদেরকে কবুল করে। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ বলেন, হাবিল ডাক দিয়া বলে না ইনবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসুতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। ও আমার ভাই কাবিল, তুমি যে আমাকে হত্যা করার জন্য তুমি যদি আমার দিকে তোমার হাত প্রসারিত করো, তবে শুনে রাখো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। লা ইনবাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসুতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি কেন তোমাকে হত্যা করতে যাব না, তোমার দিকে কেন আমি হাত প্রসারিত করব না? শুনো, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি জগতের রব আল্লাহ তাআলার ভয় করি, তুমি আমারে হত্যা করলেও আমি তোমারে মারব না। যাই হোক মুহতারাম হাজিরিন, আমরা কোরআনে কুরবান শব্দটা কোথায় কোথায় আছে এটা দেখাচ্ছি। এই গেল 2 নম্বরের জায়গা। 3 নম্বর সূরাতুল আহকাফ, সূরাতুল আহকাফের 28 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফালাউলা নাসরাহুমুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি কুরবানান আলিহা। গোটা কোরআন শরীফে কুরবান শব্দটা 3 জায়গায় আছে, এটা বুঝাইলাম। যাই হোক মুহতারাম হাজিরিন, আমরা যে কুরবানি করব, এই কুরবানিটা কি? কুরবানিটা হলো এটা শাআইরুল্লাহ, এটা আল্লাহ তাআলার নিদর্শন সমূহ থেকে একটা নিদর্শন। আল্লাহ তাআলার নিদর্শন সমূহ থেকে অন্যতম একটা নিদর্শন হলো কুরবানি করা। আর যেই বান্দা এই কুরবানির প্রতি, আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করবে, তার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দেয়। সূরাতুল হজ আয়াত নাম্বার 32 আল্লাহ বলেন ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে, আল্লাহর নিদর্শন প্রতি সম্মান প্রদর্শন করা, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, নিশ্চয়ই তা অন্তরের তাকওয়া থেকে হয়ে থাকে। যার অন্তরে তাকওয়া আছে, শুধুমাত্র কেবলমাত্র সে আল্লাহর নিদর্শনের প্রতি সম্মান প্রদর্শন করে। তাহলে আমরা জানতে পারলাম কুরবানি এটা আল্লাহ তাআলার অন্যতম একটা নিদর্শন। 2 নম্বর কথা, কুরবানি এটা হলো সুন্নতে ইব্রাহিম। কোরআন শরীফে সূরা আছে সূরাতুস সফফাত, সূরাতুস সফফাতের 100 নম্বর আয়াত থেকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে উপনীত হয়েছেন, তার কোনো সন্তান নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আমার কোনো সন্তান নাই, কিন্তু দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে একটা সহনশীল ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দিলাম। মুহতারাম হাজির, আমরা তাফসীর করতে যাব না, শুধুমাত্র তর্জমা করে সামনে চলে যাব। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সহনশীল একটা সন্তান আমি আল্লাহ তারে দান করলাম, ইসমাইলকে দান করলাম। এরপরে আল্লাহ বলেন ফালাম্মা
বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার সাথে চলাফেরা করার, বাবার ছোট কাজে হেল্প করার মতো বয়সে উপনীত হলেন, 10 বছর 12 বছর অথবা 13 বছর বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম পয়গম্বর বলে, ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখছে ফালাম্মা বালাগা মাহু সায়া, ইব্রাহিম পয়গম্বর বলে ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম পয়গম্বর তার সন্তান ইসমাঈলকে ডাক দিয়া বলে, বাবা আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, আমি তোমারে কোরবানি করতেছি, ফানজুর মাযা তারা, সুতরাং তুমি ভেবে চিন্তে দেখো কি করা যায়। ইব্রাহিম পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্মতি না দিলেও কোরবানি করবেন, তারপরেও তিনি ওই সন্তানের একটু তাকেও পরীক্ষা করতেছে। আল্লাহু আকবার। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বলো তোমার কি মত। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ইসমাঈল ডাক দিয়া বলে, বাবা আপনি যে স্বপ্নে দেখেছেন আপনার স্বপ্নকে আপনি বাস্তবায়ন করেন, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি সে আদেশ আপনি পালন করেন। তিনি জানতেন নবীদের স্বপ্ন কিন্তু ওহী হয়ে থাকে। ইয়া আমাতি ফাল মা তুমার, ও আমার বাবা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবায়ন করেন, আপনি তা পালন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় আপনি আমাকে একজন ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হিসাবে পেয়ে যাবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপরে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিসসালাম তারা দুইজন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন, মানে ফালাম্মা আসলামা, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কোরবানি করতে রাজি, ইসমাঈল কোরবানি হইতে রাজি, মানে উভয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ফালাম্মা আসলামা, ইব্রাহিম কোরবানি করতে রাজি, ইসমাঈল কোরবানি হইতে রাজি। ওয়া তাল্লাহু লিল জাবিন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে কাট করে শোয়াইলেন জবাই করার জন্য, জবাই করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যে রূপান্তরিত করেছ, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এভাবেই আমি আল্লাহ যারা মুহসিনিন সৎকর্মশীল বান্দা আমি আল্লাহ তাদেরকে প্রতিদান দিয়ে থাকি, আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করে থাকি, পুরস্কার দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, আল্লাহ নিজেই বলেন এটা ছিল অনেক বড় সুস্পষ্ট একটা মহা পরীক্ষা, এটা ছিল পরীক্ষা। আল্লাহ বুঝাইয়া দিলেন আমি ইসমাঈল জবাই হয়ে যাক এটা আমি আল্লাহ চাই না, ইব্রাহিম পয়গম্বরকে পরীক্ষা করা এটাই ছিল আমি আল্লাহর মাকসাদ। আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে মুক্ত করে দিলাম, আমি তাকে মুক্তি দিলাম মহান একটা জবিহার মাধ্যমে, মহান একটা জন্তুর মাধ্যমে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইসমাঈল আলাইহিসসালামের গলার মধ্যে ছুরি চালায়, জিবরাইল সেখান থেকে ইসমাঈলকে সরাইয়া দিয়া দিয়েছেন কাকে, দুম্বাকে। দুম্বা জবাই হয়ে গেছে। ওখান থেকেই আল্লাহ তাআলা এই জিনিসটাকে স্মরণীয় করে রাখলেন। আল্লাহ তাআলা সম্পদশালীদের উপর, সাহেবে নাসাবের উপর আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। তাহলে এটা কোরবানির সুন্নত ইব্রাহিম। হাদিস শরীফ আসছে ইবনে মাজা শরীফ হাদিসের কিতাব ইবনে মাজা শরীফের 3127 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করে পয়গম্বর মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যে কুরবানির বিধান দিয়েছেন এই কুরবানিটা কি একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানি হলো তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। যাই হোক মুহতারাম হাজির
হাজিরিন, প্রথমত জানতে পারলাম কোরবানি এটা আল্লাহ তাআলার একটা নিদর্শন। 2 নাম্বার জানতে পারলাম কোরবানি এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। 3 নম্বরে কোরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করা, আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করা। সূরাতুল হজ একটা সূরা আছে, সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খাইর ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই কুরবানির উটের মধ্যে, কুরবানির উটকে আমি আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন বানিয়েছি তোমাদের জন্য। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম, কুরবানির উটকে আমি আল্লাহ তোমাদের জন্য করেছি। মিন শাআইরিল্লাহ, আল্লাহ তাআলার অন্যতম একটা নিদর্শন। লাকুম ফিহা খাইর, তাতে রয়েছে তোমাদের জন্য কল্যাণ। ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াব, সারিবদ্ধভাবে দণ্ডায়মান অবস্থায় ওই কুরবানির উটের উপর তোমরা নহর করো, তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন জবাই হয়ে যাবে, নহর করা হয়ে যাবে, কুরবানি করা হয়ে যাবে, এগুলা যখন কাট হয়ে পড়ে যাবে, ফাকুলু মিনহা, তখন তোমরা সেখান থেকে নিজেরা খাও। আতইমুল কানিআ ওয়াল মুতার, ওই সকল অভাবী অসহায় মানুষ যারা চায় তাদেরকে খাওয়াও। ওয়াল মুতার, যারা চায় না তাদেরকে খাওয়াও, যারা চায় তাদেরকেও খাওয়াও, যারা চায় তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও দাও। আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার। আগের সময় কুরবানি করলে খাওয়ার কোনো বিধান ছিল না, আসমান থেকে আগুন আইসা জ্বালায়া দিত, আগুন জ্বালায়া দিলে বোঝা যাইতো কোরবানি কবুল হয়েছে, আগুন জ্বালায়া না দিলে কোরবানি কবুল হয় নাই, এমনটাই বোঝা যাইতো। আল্লাহর কত দয়া, এই যুগেও যদি আমার কোরবানি কবুল হয়েছে কি হয় নাই, আসমান থেকে আগুন আইসা যদি জ্বালাইয়া দিত, তাহলে কত মানুষ কোরবানি করে ভিতরে ভিতরে কোরবানি হয় না, মানুষের সামনে লজ্জিত হওয়া লাগতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ তাআলা দয়া করেছেন, মায়া করেছেন, আমাদের কোরবানি এখন আগুন থেকে জ্বালায় না। এই কোরবানির গোশত আমরা খাইতে পারি, এটা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার, তোমরা তা থেকে খাও, ওই সকল অভাবীদেরকে দাও যারা চায় না, আবার তাদেরকেও দাও যারা চায়, সবাইকে দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, এই যে এই জন্তুগুলাকে আমি আল্লাহ তোমাদের মুসাখখার করে দিয়েছি, তোমাদের অনুগামী করে দিয়েছি। কেন কেন কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে বান্দা তোমরা শুকরিয়া আদায় করতে পারো, যাতে করে বান্দা তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। তাহলে মুহতারাম হাজিরিন, এখন আমরা জানলাম কোরবানির একটা উদ্দেশ্য হলো কোরবানির মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। এবার আসেন কোরবানির কি পরিমাণ গুরুত্ব, কোরবানির কি পরিমাণ মূল্য। হাদিস শরীফ আসছে, তিরমিজি শরীফ হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর অবস্থান করেছেন। এই 10 বছরে প্রত্যেক বছর আল্লাহর নবী কুরবানি করেছেন। আল্লাহর নবী মদিনায় 10 বছর ছিলেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাতি 10 সিনিনা ইউদাহি, 10 বছর মদিনায় ছিলেন, 10 বছরে আল্লাহর নবী কুরবানি করেছেন। কুরবানির গুরুত্ব এত বেশি, এত বেশি, 10 বছর মদিনায় ছিলেন, গোটা 10 বছর আল্লাহর নবী কুরবানি করেছেন। এবার আসেন, কুরবানি করলে কি লাভ হবে, কি ফজিলত। হাদিস শরীফ আসছে, তিরমিজি শরীফ হাদিসের কিতাব, তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস। عن عائشة رضي الله تعالى عنها أن رسول الله صلى الله عليه وسلم قال, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহারি হাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আল্লাহর নবী বলেন, ঈদুল আজহার দিন আদম সন্তান এমন কোনো কাজ করে না, হাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, রক্ত প্রবাহিত করা থেকে, অর্থাৎ
কুরবানি করা থেকে আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয় এমন কোনো কাজ ঈদুল আজহার দিন আদম সন্তান করে না। অর্থাৎ ঈদুল আজহার দিন আদম সন্তান যত কাজ করে সব কাজের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো কুরবানি করা। মুহতারাম হাজির, এরপরে আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আযলাফিহা। আপনি যে পশু দ্বারা কুরবানি করলেন এই পশুটা তার পশম সহকারে, তার শিং সহকারে, তার খুর সহকারে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকআ মিনাল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহর নবী বলেন যেই পশুটা আপনি জবাই করবেন ওই পশু জবাই করার পর ওই পশুর রক্ত মাটিতে জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলার নিকট বিশেষ একটা মর্যাদায় পৌঁছে যায়। এরপরে আল্লাহর নবী বলেন ফাতিবু বিহা নাফসা। সুতরাং তোমরা আনন্দ চিত্তে খুশি মনে তোমরা কুরবানি করো। কত লাভ কুরবানি করলে। হাদিস শরীফ আসছে ইবনে মাজাহ শরীফ হাদিসের কিতাব, ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম ডাক দিয়া বলে পয়গম্বর এই যে কুরবানি আমরা করব, এই কুরবানিতে আমাদের জন্য কি রয়েছে, কুরবানি করলে আমাদের কি লাভ হবে একটু জানতে চাই। আল্লাহর নবী বলেন বিকুল্লি শাআরাতিন হাসানা। তোমরা যেই পশু দ্বারা কুরবানি করবা এই পশুটার প্রত্যেকটা পশমের বিনিময় নেকি পাওয়া যায়। ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ। সাহাবা একরাম ডাক দিয়া বলে পয়গম্বর পশমওয়ালা জানোয়ার, যে জানোয়ারের পশম অনেক বেশি, এই পশমওয়ালা জন্তু দ্বারা কোরবানি করলেও, ভেড়া দ্বারা কোরবানি করলে অনেক পশম বেশি, তাহলেও কি প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি পাওয়া যাবে কিনা? ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহর নবী বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পশমওয়ালা জন্তু দ্বারাও যদি কোরবানি করা হয় তারও প্রত্যেকটা পশমের বিনিময় নেকি দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, হাদিসের একটা কিতাব আছে আল মুস্তাদরাক লিল হাকিম, এই কিতাবের 7524 নম্বর হাদিস। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি ফাতিমা। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি ফাতিমা। আল্লাহর নবী তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ইয়া ফাতেমা উমি ইলা উযহিয়াতিকা ফাশিদিহা। আল্লাহর নবী কয় হে ফাতেমা তুমি তোমার কুরবানির জন্তুর কাছে তুমি উপস্থিত হও, সেখানে দাঁড়াও। আল্লাহর নবী বলেন ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবি। আল্লাহর নবী বলেন তোমার সেই কুরবানির পশুর রক্ত প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগেই আল্লাহ তাআলা তোমার অতীতের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। ফা ইন্না লাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবি। অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আলানা খাসাতান আহলাল বাইত আম লানা ওয়ালিল মুসলিমিন। এই যে ফজিলতের কথা বললেন, এই রক্তের ফোঁটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আমাদের পূর্বের জিন্দেগির সকল গুনাহ মাফ হয়ে যাবে, এটা কি আমাদের আহলে বাইতের জন্য বিশেষভাবে নাকি আমাদের জন্য এবং সকল মুমিন মুসলমানদের জন্য? আল্লাহর নবী বলেন বাল্লানা ওয়ালিল মুসলিমিন, আমাদের জন্য এবং সকল মুসলমানদের জন্য। কত ফজিলত, আল্লাহু আকবার। অন্য হাদিসে আসছে শুআবুল ঈমান বাইহাকী 17495 নম্বর হাদিস। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি কতরাতিন মিন দামিন হাসানা। কোরবানির পশুর প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে নেকি দেওয়া হবে। আগের হাদিস থেকে জানলাম প্রতিটা পশমের বিনিময়ে নেকি, এই হাদিস থেকে জানতে পারলাম প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে নেকি পাওয়া যায়। অন্য হাদিসে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যাহহা তাইবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিউযহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। আল্লাহর নবী বলেন যেই বান্দা
বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তুষ্টি চিত্তে খুশি মনে কুরবানি করে, মুহতাসিবান লিউজহিয়াতিহি, ওই পশুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা রাখে, নেকির আশা রাখে, কানাত লাহু হিজাবাম মিনান নার। এই কোরবানির জন্তুটা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যাবে। আমরা আগে জানছিলাম সওমু জুন্নাহ, রোজাদারের জন্য রোজাটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল। এই হাদিস থেকে জানতে পারলাম কোরবানির পশু কানাত লাহু হিজাবাম মিনান নার, কোরবানির পশুটাও জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল হয়ে যাবে। এই জন্য যারা কোরবানি করবেন সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলারে খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দির জন্য কোরবানি করতে হবে। মনে রাখতে হবে এই কোরবানির রক্ত, এই কোরবানির গোশত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে, সূরাতুল হজ আয়াত নাম্বার 37, আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের গরু, তোমাদের পশুর রক্ত, মাংস, গোশত এগুলা কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, অন্তরের তাকওয়ার দিকে তাকায়। মুসলিম শরীফে আসছে, মুসলিম শরীফের 6437 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের চেহারার দিকে তাকায় না, মালের দিকে তাকায় না, টাকা পয়সা অর্থ সম্পদের দিকে তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা তোমাদের কলবের দিকে তাকায়, তোমাদের আমলের দিকে আল্লাহ তাআলা তাকায়। এই জন্য কলব ঠিক করতে হবে, তাকওয়া, তাকওয়া দিলের মধ্যে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের যে কুরবানি করবা যেই জন্তু, ওই জন্তুর রক্ত, মাংস, গোশত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, শুধুমাত্র কেবলমাত্র তোমাদের অন্তরের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে যায়। এই জন্য একমাত্র রেজায়ে মাওলা আল্লাহর খুশি করার জন্য করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কুরবানি করা যাবে না। 4টা শর্ত মাথায় রেখে কুরবানি করতে হবে। 1 নাম্বার পরিশুদ্ধ নিয়ত, শুদ্ধ নিয়তের সাথে কোরবানি করতে হবে। 2 নাম্বার হালাল টাকায় তোর কোরবানি করতে হবে। 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি করতে হবে। 4 নাম্বার রিয়া মুক্ত অর্থাৎ লৌকিকতা মুক্ত কোরবানি করতে হবে। এই 3-4টা শর্তকে সামনে রেখে কেউ যদি কোরবানি করে অবশ্যই আল্লাহ তাআলা তার কোরবানি কবুল করবেন। কোরবানিটা আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে জানাইয়া দেয়, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পয়গম্বর আপনি বলেন, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন জগতের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য, জীবন মরণ আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, কুরবানি আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য কুরবানি করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।